এবারের এই ফুটবল সিজনটা হতাশাজনক পারফরমেন্সের মধ্য দিয়েই কেটেছে ইমামি ইস্ট বেঙ্গলের। আগের মরশুমে ডুরান্ট কাপের ফাইনাল খেললেও এবার ছিটকে যেতে হয়েছে কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। পরাজিত হতে হয়েছিল আই লিগের এক দুর্বল দলের কাছে, যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। পরবর্তীতে দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ তথা আইএসএল এ ভালো পারফরমেন্স করার লক্ষ্য থাকলেও সেটা খুব একটা সহজ ছিল না ইস্ট বেঙ্গলের জন্য। প্রথমেই পরাজিত হতে হয়েছিল টানা 6টি ম্যাচে। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান কার্লেস কোয়াদ্রাদ। পরবর্তীতে অস্কার ব্রুজনের হাতে তুলে দেওয়া হয়েছিল দলের দায়িত্ব। এই স্প্যানিশ কোচের হাত ধরে ধীরে ধীরে ছন্দ ফিরতে শুরু করেছিল ময়দানের এই প্রধান। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে ভালো পারফরমেন্স করার পর ইন্ডিয়ান সুপার লিগেও জয়ের স্বাদ পেয়েছিল লাল হলুদ শিবির। তবে খেলোয়াড়দের চোট আঘাতের সমস্যা যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের পারফরমেন্সের ক্ষেত্রে। ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফে যাওয়ার স্বপ্নভঙ্গ হওয়ার পর কলিঙ্গ সুপার কাপে সাফল্য পেতে মুখিয়েছিল অস্কার ব্রুজনের ছেলেরা, কিন্তু সেখানেও কাজের কাজ কিছুই হয়নি, বরং ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্টের প্রথম ম্যাচে, যা নিঃসন্দেহে হতাশা করেছে সকলকে। তবে এবারের এই ফুটবল সিজনের হতাশা কাটিয়ে এখন থেকে নতুন মরশুমের জন্য ঘর গোছাতে বদ্ধপরিকর ম্যানেজমেন্ট। উল্লেখ্য, এবারের এই ফুটবল মরশুমে চোট সমস্যায় জর্জরিত থেকেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। তার অনুপস্থিতি যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল লাল হলুদের মাঝ মাঠকে। সেই সমস্ত কিছু খতিয়ে দেখে এবার হয়তো তাকে রিলিজ করার সিদ্ধান্ত নিতে পারে লাল হলুদ ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না কারোর কাছেই। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।